বদরের যুদ্ধের প্রাক্কাল, তখনও শুরু হয়নি সর্বাত্মক যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে ৩১৩ জন মুসলিম বাহিনী, কুরাইশ নেতা আবু জাহেলের নেতৃত্বে ১০০০ কুরাইশ বাহিনী, দুই বাহিনী মুখোমুখি অবস্থান করছে বদরের প্রান্তরে। সৈন্য সমাবেশ সম্পূর্ণ, বেজে উঠল যুদ্ধের তামামা। তৎকালীন যুদ্ধের রীতি অনুযায়ী দ্বৈত যুদ্ধের অপেক্ষা করছে দুই প্রতিপক্ষ। কুরাইশ নেতা আবু জাহেল দ্বৈত যুদ্ধে অংশ নিবে না, কেননা প্রতিপক্ষে রয়েছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুর্ধর্ষ যোদ্ধারা। সবার আগে প্রাণ খোয়ানোর ঝুঁকি নিতে প্রস্তুত ছিল না আবু জাহেল, বরং তার উস্কানিতে এগিয়ে যায় আরেকজন কুরাইশ নেতা, যার নাম উতবা ইবনে রাবিয়া। সাথে করে নিয়ে যায় তার ভাই সাইবা ইবনে রাবিয়া ও পুত্র ওয়ালিদ ইবনে উতবাকে। এই উতবা সেই উতবা যে উতবা তার পুত্র আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলাম গ্রহণ করার জন্য ঘর থেকে বিতাড়িত করেছিল। ইসলামের বিরুদ্ধে প্রতিটি ষড়যন্ত্রে, প্রতিটি চক্রান্তে তার অংশগ্রহণ ছিল। এই উতবা সেই উতবা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধন সম্পদ ও নারীর প্রলোভনে ফেলানোর চেষ্টা করেছিল। বলেছিল, হে মুহাম্মদ, তুমি কি চাও? তুমি কি নেতৃত্ব চাও? তবে আমরা তোমাকে কুরাইশদের নেতা হিসেবে মেনে নিব। প্রয়োজনে সারা আরবে আমরা তোমাকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত করব। তবে তুমি কি ধন সম্পদ চাও? তাহলে আমরা তোমাকে এত অঢেল ধন সম্পদ দিব যে তুমি হয়ে উঠবে আরবের সব থেকে ধনী মানুষ। তবে যদি নারী চাও, তাহলে আমাদেরকে বলো, কুরাইশ নারী কাকে তোমার পছন্দ? আমরা তোমার সাথে প্রয়োজনে 10 জন নারীর বিবাহ দিব, বিনিময়ে তুমি শুধু তোমার ধর্মপ্রচার বন্ধ করবে। উত্তরে আল্লাহ নবী বলেছিলেন, আমার এক হাতে সূর্য, অন্য হাতে চন্দ্র এনে দিলেও এই সত্য ধর্মপ্রচার থেকে বিরত হব না। এই উতবা ইবনে রাবিয়ার পুত্র আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন নিজের কৃতদাস সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাসত্ব থেকে মুক্ত করে দেন এবং নিজের পুত্র হিসেবে ঘোষণা দেন, সেদিন উতবার অহংকার মাথাচাড়া দিয়ে উঠেছিল। কিন্তু তার অহংকার সে নিয়ন্ত্রণ করে আর একজন দাসকে নিজের নাতি হিসেবে মেনে নেয়। একজন নাক উঁচু অহংকারী কুরাইশ নেতার পক্ষে এটা ছিল অভাবনীয়, কিন্তু এই উতবা এই অভাবনীয় কাজটি করেছিল। অথচ যেদিন আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী পুত্র সহ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, সেদিন উতবা সেটা মেনে নেয়নি উতবার কন্যা হিন্দা, হিন্দার স্বামী আবু সুফিয়ান সহ পরিবারের কেউই, বরং তারা আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার স্ত্রী সন্তানের উপর চালায় নির্যাতন ও নিপীড়ন। এ কারণে বাধ্য হয়ে আবু সিনিয়া পরে মদিনায় হিজরত করেন আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের যুদ্ধের প্রাক্কালে আবু জাহেলকে যুদ্ধের জন্য নিরুৎসাহিত করেছিল উতবা। সে বলে, আমরা এখানে এসেছি আমাদের বাণিজ্যিক কাফেলাকে মুসলিমদের হাত থেকে রক্ষা করতে। আমাদের সেই কাফেলা মক্কার দিকে এগিয়ে গেছে, সুতরাং আমাদের আর যুদ্ধে জড়ানোর প্রয়োজন নেই। কিন্তু আবু জাহেল যুদ্ধ ছাড়া ফিরে যেতে রাজি ছিল না। জীবনভর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য এমন একটি বাহিনী গড়ার স্বপ্ন দেখেছিল সে। আজ যখন সে বাহিনী প্রস্তুত, তখন খালি হাতে মক্কায় ফিরে যাওয়ার সম্মত হয়নি সে। সুচতুর আবু জাহেল দাম্ভিক উতবার অহংকারকে উস্কে দেয়। সে বলে, তোমার পুত্র আবু হুজাইফা মুহাম্মদের পক্ষে যুদ্ধ করছে, আর এই কারণেই মুসলিমদের পক্ষে যুদ্ধ করতে তোমার বুক ফেটে যাচ্ছে। তুমি তো এক কাপুরুষ। আবু জাহেলের মুখে একথা শোনার পর নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে উতবা। তার অহংকার মাথাচাড়া দিয়ে উঠে আর সে তলোয়ার কোষমুক্ত করে এগিয়ে যায় রণাঙ্গনে। যাওয়ার আগে আবু জাহেলকে বলে যায়, আজ তুমি দেখবে কে কাপুরুষ আর কে সত্যিকারের যোদ্ধা। নিজের ভাই সাইবা আর পুত্র ওয়ালিদকে সাথে নিয়ে দুই বাহিনীর মধ্যবর্তী স্থানে অবস্থান নেয় উতবা ইবনে রাবিয়া। অতঃপর সে হুঙ্কার দিয়ে বলে, তোমাদের মধ্যে কে আছো যে আমার পরিবারের সাথে মোকাবেলা করার সামর্থ্য রাখো? অস্ত্র হাতে এগিয়ে আসেন 3 জন আনসার সাহাবী। এটা দেখে অহংকারী উতবা নাক সিটকে বলে, তোমরা তো মদিনার চাষা গোসা মানুষ, আমরা মক্কার সম্ভ্রান্ত মানুষ, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে রাজি নই। অতঃপর মুসলিম বাহিনীকে উদ্দেশ্য করে উতবা আহ্বান করে, আমরা নিজেদের সমকক্ষ প্রতিপক্ষ চাই। অহংকারী উতবার এই কথা শুনে এগিয়ে আসেন রাসূলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন প্রয়াত কাবা ঘরের তত্ত্বাবধায়ক আব্দুল মুত্তালিবের পুত্র। তার পরিবারের চেয়ে অভিজাত মক্কায় আর কেউ ছিল না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এগিয়ে আসেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উবাইদা ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওহে উতবা, এবার কি তুমি তোমার সমকক্ষ প্রতিপক্ষ পেয়েছ? অহংকারী উতবা বলে, হ্যাঁ, তোমরা আমাদের উপযুক্ত বটে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে দেরি কেন? আসো, যুদ্ধ করো, তুমি তোমার যোগ্যতার পরিচয় দাও। শুরু হয়ে যায় দ্বন্দ্বযুদ্ধ। ঝলকানি দিয়ে উঠে শমশের, আর দুই প্রতিপক্ষ অপেক্ষা করে দ্বন্দ্বযুদ্ধের শেষ দেখার জন্য।
প্রতিপক্ষকে ঘায়েল করতে সব থেকে কম সময় নেয় আল্লাহর সিংহ আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার প্রতিপক্ষ ছিল উতবার ভাই শাইবা। সে ছিল নিজের বীরত্বের জন্য কুরাইশদের মধ্যে বিখ্যাত, কিন্তু আল্লাহর সিংহ যখন যার উপর থাবা বসায় তার বীরত্ব মাটির সাথে মিশে যায়। শাইবার ভাগ্যে তাই ঘটেছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক আঘাতে শাইবার ইহনীলা সাঙ্গ হয়ে যায়, আর মুসলিম বাহিনীর আহাদুন আহাদ ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে বদর প্রান্তর। এই পাশে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিপক্ষ ছিল উতবার ছেলে আল ওয়ালিদ। সে ছিল টকবকে যুবক আর সাহসী, কিন্তু সিংহ শিকারী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সে ছিল নকশি মাত্র। তাকে কোনো সুযোগ না দিয়েই তাকে হত্যা করে ফেলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চোখের সামনে নিজের ভাই ও পুত্রের মৃত্যু উতবাকে আহত বাঘের মতো হিংস্র করে তোলে, আর সে তার সমস্ত শক্তি নিয়োগ করে। কিন্তু উবাইদা ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। দুজনে সমানে সমানে যুদ্ধ চলতে থাকে। এক পর্যায়ে উবাইদা ইবনে হারেসের তরবারির আঘাতে আহত হয় উতবা, কিন্তু আঘাতটি গুরুতর ছিল না। ক্ষণিকের জন্য অসতর্ক হয়ে পড়েন উবাইদা ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এই সুযোগেই পিছন থেকে আঘাত হানে উতবা। গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান উবাইদা ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর উতবা বিজয়ের বেশে নিজের শিবিরে ফিরে যাওয়ার উদ্যত হয়, কিন্তু আল্লাহর এই শত্রুকে জীবিত অবস্থায় ফিরে যেতে দেওয়ার জন্য রাজি ছিলেন না আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর সে উতবার পথ রোধ করে দাঁড়ান। সিংহ শিকারী আমির হামজার কাছে সে ছিল খ্যাক শিয়াল মাত্র। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে দেখে উতবা তার সর্বশক্তি দিয়ে আঘাত হানে, কিন্তু সতর্ক আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে সরে যায় আর পাল্টা আঘাত হানে, আর একটি মাত্র আঘাতে নিজের সমস্ত অহংকার নিয়ে মাটিতে মুখ থুবকে পড়ে উতবা। আর এভাবেই শেষ হয়ে যায় বদরের প্রান্তরে নিজের সমকক্ষ প্রতিপক্ষ খুঁজে বেড়ানোর মূল্য। আর এভাবেই শেষ ঝুঁকিয়ে যায় সারা জীবন নিজের কৃতিকর্ম অপরাধের দায়। উতবাকে শেষ করেই আবু জাহেলকে চ্যালেঞ্জ করেন সিংহ শিকারী আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সেই চ্যালেঞ্জ গ্রহণে অস্বীকৃতি জানায় আবু জাহেল। মুসলিম বাহিনীর আহাদুন আহাদ ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে বদরের উপত্যকায়, আর তা প্রকম্পন তৈরি করে প্রতিটি কাফেরের হৃদয়ে। আপনি যদি বদরের যুদ্ধের ভিডিওটি না দেখে থাকেন, স্ক্রিনে দেওয়া বা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে আসার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটি কেমন ছিল লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইসলামের ইতিহাস আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে। আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকুন আমাদের সাথে।